সে কোচিং করছে, সে প্রাইভেট পড়ছে, সে একটা সেকেন্ডের জন্য রেস্ট পায় নাই। তাহলে এটা কি কি আর কোটার আলারা 40-35 পেয়ে চান্স পাইছে, তো এরা কি ডাক্তার হবে? রেজাল্টটা পুরো আনফেয়ার হয়েছে, কোনো দিক দিয়ে কোনো সিস্টেম ঠিক ছিল না। এমনিতে কোটাটা বাতিল হওয়ার কথা ছিল, ওটা তো রেখেই দিছে, এটা একটা ব্যাপার। পুনর্পরীক্ষা করুক বা যেইভাবেই হোক, এইগুলো ঠিক করে আসল মেধাবীদের মূল্যায়নটা ঠিকঠাকভাবে করুক। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। 2024 সালে ছাত্র জনতার জুলাই আন্দোলনে একটি সরকারের পতন হয়েছে, যার মূলে ছিল শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন। কিন্তু সেই অভিশপ্ত কোটা প্রথা আবার ফিরে এসেছে 2025-এর শুরুতেই। রবিবার 19 জানুয়ারি দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার পাশের হার 45.62%। অংশগ্রহণকারী 1,31,729 জন পরীক্ষার্থীর মধ্যে মোট 60,095 জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এই ফলাফল প্রকাশে মুক্তিযোদ্ধা কোটা রেখে ফলাফল প্রকাশ করা হয়। ভর্তি পরীক্ষায় 100 নম্বরের মধ্যে 73 নম্বর পেয়েও অনেক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। অথচ কোটা প্রথায় 41 নম্বর পেয়েও প্রায় 250 শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছেন বলে জানা গেছে। এই বিষয়ে প্রচারিত হওয়ার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। ক্ষোভ প্রকাশ করেছেন বেশি নম্বর পেয়েও বঞ্চিত শিক্ষার্থীরা। ফলাফল প্রকাশের পর থেকেই শিক্ষার্থীরা এই ফলাফল বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেন এবং ভর্তি পরীক্ষার ফল আজই বাতিলের দাবি জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা। পাশাপাশি মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে পুনরায় ফল প্রকাশের দাবি জানান তারা। শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, কোটার মাধ্যমে আবারও মুজিববাদ ও শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এখনো কোটা প্রথা রয়ে গেছে বলে মন্তব্য করেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে এই কোটা প্রথা বাতিল করতে হবে। যে কোটার জন্য এত প্রাণ দেওয়া হলো, সেই কোটা আবার ফিরে এসেছে, এর জবাব বর্তমান সরকারকে দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। ঢাকা মেডিকেল কলেজের এক শিক্ষার্থী বলেন, এরই মধ্যে মেডিকেলে ভর্তি পরীক্ষার যে রেজাল্ট দিয়েছে তাতে কোটা থাকায় অনেক অযোগ্য শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়ে যাবে। এমনকি অনেকে ঢাকা মেডিকেল কলেজেও ভর্তির সুযোগ পেয়েছেন। এই কোটাপ্রাপ্ত যত শিক্ষার্থী আছে তাদের অবিলম্বে ভর্তি বাতিল করতে হবে। তাদের কোনোভাবেই মেডিকেলে ভর্তি হতে দেওয়া যাবে না। সামনে যতগুলো ভর্তি পরীক্ষা আসবে, কোনোটাতে যেন মুক্তিযোদ্ধাদের কোনো সন্তান নাতিপুতিদের কোনো কোটা না থাকে এবং আগামী বছরগুলোতেও যেন কোটা প্রথা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়, এ দাবিতে শিক্ষার্থীরা রাজপথে নেমেছে। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন, কোটা না মেধা, মেধা মেধা, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, মেডিকেলে কোটা কেন, প্রশাসন জবাব চাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এ ধরনের আরো অনেক স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। সুপ্রিয় দর্শক, যেই কোটা প্রথাকে কেন্দ্র করে বিগত 6-7 বছরে অনেক আন্দোলন হয়েছে, শেষ পর্যন্ত 2024 সালের মাঝামাঝি সময়ে এসে জুলাই মাসে এই কোটা প্রথা বিরোধী যে আন্দোলন এমন তীব্র আকার ধারণ করে যে শেষ পর্যন্ত সুদীর্ঘ 15-16 বছর জোর জবরদস্তি করে থাকা আওয়ামী লীগ সরকার ওই কোটা প্রথা বিরোধী আন্দোলনের কারণেই আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং এই আন্দোলন করতে গিয়ে 2000-এর অধিক ছাত্র জনতা নিহত হয়, 50,000-এর মতো মানুষ আহত হয়, একটি সরকারের পতন হয়। সেই অভিশপ্ত কোটা আবার কিভাবে ফিরে আসলো? অনেকেই একে গভীর ষড়যন্ত্রের একটি অংশ বলে মনে করেন, আবার কেউ কেউ মনে করেন এই ধরনের একটি কোটা প্রথা অথবা নিষিদ্ধ একটি বিষয় সামনে এনে বর্তমান সরকারকে একটু বাজিয়ে দেখছেন। আসলে বর্তমান সরকার কেমন রিয়াকশন দেন অথবা কেমন রিয়াক্ট করেন। আসলে যারা এই কোটা প্রথা অর্থাৎ কোটা রেখে ফলাফল প্রকাশ করেছেন তারা অত্যন্ত
দ্রুত প্রকৃতির লোক এবং অত্যন্ত সতর্কতার সাথে তারা ষড়যন্ত্রকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই কোটা প্রথা রেখে ফলাফল প্রকাশ করেছে। যদি তারা এটা সাধারণ দৃষ্টিতে এটা করার কোনো সুযোগই নেই, তারা এটা নিঃসন্দেহে কোনো প্রকার দুরভিসন্ধি নিয়েই এই কাজ করেছেন, তা না হলে এ ধরনের সাহস পায় কিভাবে? আসলে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে যে আওয়ামী ভূত রয়ে গেছে, বর্তমানের এই অন্তর্বর্তী সরকার তো সেই ভূত তাড়াতে পারেনি, যার কারণে তারা সময় সুযোগ বুঝেই সেই আওয়ামী ভূত মাথাচাড়া দিয়ে ওঠে। এবং এই ষড়যন্ত্রকারীদেরকে যদি এই প্রশাসন থেকে বিভিন্ন স্তর থেকে দূর করা না হয়, অন্তর্বর্তী সরকার কোনোভাবেই শান্তিতে রাষ্ট্র পরিচালনা, সরকার পরিচালনা করতে পারবে না। কারণ সময়ে অসময়ে, কারণে অকারণে, প্রয়োজনে অপ্রয়োজনে এরকমের বিতর্কিত কিছু বিষয় সামনে নিয়ে আসবে, যাতে করে সরকার, এই অন্তর্বর্তী সরকার বিভিন্নভাবে চাপে পড়ে যায় এবং বিভিন্ন ধরনের অরাজক পরিস্থিতির মুখোমুখি হয়। যারা এই কোটা প্রথা সহ এই ফলাফলের সাথে জড়িত, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ছাত্র জনতা। এরা আসলে দুঃসাহসী ভূমিকা রেখেছে, যেটা তাদের জন্য যেমন ধ্বংসাত্মক, রাষ্ট্রের জন্য ধ্বংসাত্মক। তারা এটা কোনো ভালো উদ্দেশ্য নিয়ে করেনি এবং কোনো ধরনের কোটা প্রথা কখনোই ভালো উদ্দেশ্যে হতে পারে না। একটা মাত্র কোটা থাকবে, সেটা হলো মেধা কোটা। মেধা কোটা ছাড়া অন্য কোনো কোটা গ্রহণযোগ্য না। কোটা প্রথা মানেই মেধাকে নিরুৎসাহিত করা। মেধাকে নিরুৎসাহিত করলে জাতি পঙ্গু হয়ে যায়। জাতির ঘাড়ে অযোগ্য লোকগুলো বিভিন্ন পদে চেপে বসবে। তাই সাধারণ জনতা এবং ছাত্রদের, অর্থাৎ ছাত্র জনতার একমাত্র দাবি, কোনোভাবেই এই কোটা প্রথা যেন বাংলাদেশে টিকে থাকতে না পারে, বেঁচে থাকতে না পারে, জীবিত থাকতে না পারে। এই কোটা প্রথাকে ঠিক শেখ হাসিনাকে যেভাবে তাড়িয়ে দিয়েছে দেশ থেকে, এই কোটা প্রথাকেও দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। এই কোটা প্রথাকে কবর দিতে হবে। বৈষম্যমূলক কোটা প্রথা থাকবে না, কিন্তু এখনো কোটা প্রথার ভিত্তিতে বিভিন্ন ধরনের ভর্তি পরীক্ষা, নিয়োগ পরীক্ষা পরিচালিত হচ্ছে। আমরা বর্তমান সরকারকে 3 দিনের সময় দিলাম। 3 দিনের ভিতরে মেডিকেলের ভর্তি পরীক্ষার রেজাল্ট পুনঃপ্রকাশ না করলে আবার রাজপথে দেখা হবে ইনশাআল্লাহ। দুইটা দাবি আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে কোটা নামক যে বৈষম্য, এই বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে। এই বৈষম্যমূলক কোটা বাদ দিয়ে মেডিকেলের রেজাল্ট আবার পুনঃভাবে প্রকাশ করতে হবে। সে কোচিং করছে, সে প্রাইভেট পড়ছে, সে একটা সেকেন্ডের জন্য রেস্ট পায় নাই, তাহলে এটা কি আর কোটার আলারা 40-35 পেয়ে চান্স পাইছে, তারা কি ডাক্তার হবে? রেজাল্টটা পুরো আনফেয়ার হয়েছে, কোনো দিক দিয়ে কোনো সিস্টেম ঠিক ছিল না। এমনিতে কোটাটা বাতিল হওয়ার কথা ছিল, এটা তো রেখেই দিছে, এটা একটা ব্যাপার। পুনর্পরীক্ষা করুক বা যেইভাবেই হোক, এইগুলো ঠিক করে আসল মেধাবীদের মূল্যায়নটা ঠিকঠাকভাবে করুক। 73.5 পেয়ে 72.75 পেয়েও হচ্ছে কোনো ভালো মেডিকেলে চান্স পায় নাই, যেটা আমাদের মেডিকেল সমাজের জন্য সবার জন্য দুঃখজনক এবং খুবই লজ্জাজনক। যে মানে আমরা হচ্ছে আমাদের যে যৌক্তিক, আমাদের যে মেধাবী আছে তাদেরকে আমরা মূল্যায়ন করতে পারছি না। আর সেই পুরনো কথায়, পুরনো সংস্কারের যে আশা, সেটা তো আমরা আর ভুলে যেতে চাই না। নতুন করে আমাদের এই সংস্কার আবার শুরু করতে হবে, এবং শুরু করতে হবে এই মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল এবং পুনর্প্রকাশের মাধ্যমে। আপনার স্ত্রীর, আপনার সন্তানের চিকিৎসাটা, এই যে মনে করেন একটা মেডিকেল স্টুডেন্ট হওয়ার যোগ্যতা রাখে না, সেই মার্কস পেয়ে সে এমবিবিএস ভর্তি হয়ে যাচ্ছে। আমি অভিভাবকদের পক্ষ থেকে এই মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল করে পুনরায় এই ফল প্রকাশের জোর দাবি জানাচ্ছি। আমরা সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীবৃন্দের পক্ষ থেকে আজকে মেডিকেলের শিক্ষার্থীরা যে প্রোগ্রাম করেছেন তাদের সাথে সংহতি প্রকাশ করছি। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আপনারা মন্তব্য করুন, আলোচনা করুন, সমালোচনা করুন। আপনাদের আলোচনা, সমালোচনা, মন্তব্য আমাকে আরো সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে, উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি,
অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।